সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা আমার ভিডিওগুলো দেখে দেখে ক্লায়েন্ট নাকি সেখান থেকে ফোন নাম্বার জোগাড় করে আমাকে কল করে আমার কাছে হেয়ার কাটিং করবে বলে। আমার অ্যাড্রেসে পৌঁছানোর জন্য ক্লায়েন্ট যখন বাড়ি থেকে বার হয় এবং আমাকে কল করে যে দিদি তুমি বলে দাও যে আমি কিভাবে তোমার কাছে গিয়ে পৌঁছাবো। আমি ক্লায়েন্টকে বললাম তুমি বাড়ি থেকে বেরিয়ে নিয়ে আমি যে পয়েন্টগুলো তোমাকে লোকেশানে দেখাবো সেই লোকেশানগুলো তুমি যখন পৌঁছাবে আমাকে তুমি কল করতে থাকবে। আমার কথা মতো ক্লায়েন্ট সেম কাজ করতে করতে আমার কাছে যখন ফাইনালি এসে পৌঁছালো তখন তো আমি ক্লায়েন্টের কথা শুনে একেবারে আমার মাথায় হাত, কারণ ক্লায়েন্ট আমার বাড়ি থেকে এমন একটা ডিস্টেন্সে থাকে যে সেখান থেকে যদি ভিতরের রাস্তা ধরে আমার কাছে এসে পৌঁছাতো তাহলে ক্লায়েন্টের সময় লাগতো 5 থেকে মাত্র 7 মিনিট। কি অবস্থা তোমরাই দেখো, এত কাছে থাকা সত্ত্বেও ক্লায়েন্ট কিন্তু একদমই জানে না যে আমি তার বাড়ির এতটা কাছে আছি। এখন আমরা নিজেদের কাজে এতটাই ব্যস্ত যে আমাদের আশেপাশে কে আছে, কোথায় কি আছে না আছে সেগুলো আমরা জানতে পারছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। আজকের এই ঘটনার দরুন খুব ভালোভাবে আমার কাছে স্পষ্ট হয়ে গেল যে কোনো জিনিসের যেমন ভালো দিকও আছে তেমনি তার খারাপ দিকও আছে। এর কারণ হলো আমাদের মতো গৃহবধূরা যারা বাড়িতে বসেই ছোটোখাটো ব্যবসা করছে সেটা সকলের সামনে তুলে ধরার জন্য একমাত্র মাধ্যমই হলো এই সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়াকে অনেকে খারাপ বললেও এর ভালো দিকটাও কিন্তু অবশ্যই রয়েছে।